Now it is visible, huh? হ্যাঁ, হ্যাঁ তো দেখা যাচ্ছে। So, file system, file organization. DBMS. স্যার কিছু দেখা যাচ্ছে না তো। না, just wait. Okay, দেখা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার এবার দেখা যাচ্ছে ক্লিয়ার। হুম, হুম। তো file organization. File organization, the file organization is the way of অ্যারেঞ্জিং দ্য রেকর্ডস। কারণ আমরা তো জানি যে আমাদের যে সমস্তগুলো টেবিলেই থাকে, কিন্তু রেকর্ডসগুলো যখন আমরা অ্যারেঞ্জ করি, কিভাবে টেবিলটাকে আমরা অ্যারেঞ্জ করবো, ডেটাগুলো রাখবো, সেটাই আমাকে কিন্তু ফাইল অর্গানাইজেশন বোঝায়। রেকর্ডস ইন এ ফাইল হোয়েন দ্য ফাইল ইজ স্টোরড ইন এ সেকেন্ডারি স্টোরেজ, মানে ডিস্কে বা টেপে যেরকম থাকে। আমরা অ্যাকচুয়ালি লজিক্যাল ভিউটা দেখি। আমরা যখন ফাইলকে দেখি একটা টেবিল ফর্মে, ধরো স্টুডেন্ট টেবিলে বললাম স্টুডেন্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার ইত্যাদি, মার্কস, সাবজেক্ট। সো একটা লজিক্যাল ভিউ দেখি, কিন্তু অ্যাকচুয়ালি ডিস্ক বা টেপে সেগুলো কিভাবে স্টোর থাকে, সেইটাকে কিন্তু হ্যান্ডেল করার কাজটা মেনলি করে এই ফাইল অর্গানাইজেশন। ঠিক আছে? তো যদি একটা কম্পিউটারে, ইন জেনারেল যদি বলি, একটা কম্পিউটারে যদি ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম না থাকতো, তাহলে আমাদের কি হতো? তার মানে একটা ফাইল যে হার্ড ডিস্কে স্টোর আছে, তার জন্য হার্ড ডিস্কে ফাইলের জন্য সেক্টর, ট্র্যাক অ্যান্ড সিলিন্ডার এই সমস্ত নাম্বার দিয়ে তো হার্ড ডিস্কে একটা পার্টিকুলার লোকেশনকে আমরা আইডেন্টিফাই করি। আমরা খুব সহজেই বলে দিই যে সি ড্রাইভে অমুক জায়গায় অমুক ফাইল, অমুক ফোল্ডারে তারপরে অমুক ফাইল আছে, আমরা যেটা লজিক্যালভাবে দেখি। কিন্তু হার্ড ডিস্কে কিন্তু সেটা একটা ফিজিক্যাল স্টোরেজতে তার সেক্টর, সিলিন্ডার অ্যান্ড তার ট্র্যাক নাম্বার দিয়েই সেভ থাকে, এবং সেটা মেনটেন করার জন্য ফাইল ম্যানেজমেন্ট সেটা একটা অপারেটিং সিস্টেমের কিন্তু একটা পার্ট। অপারেটিং সিস্টেমের মেন কাজের মধ্যে একটাই হচ্ছে ফাইলকে ম্যানেজ করা। সো এখানেও আমরা ডেটাবেসের ক্ষেত্রে আমরা হার্ড ডিস্কে কী করে রাখবো? So different way of arranging the records enables different operation carried out efficiently over the file. Different way আছে অ্যারেঞ্জ করার জন্য। আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সাপোর্ট সেভারেল ফাইল অর্গানাইজেশন টেকনিক। বিভিন্ন রকমের ফাইল অর্গানাইজেশন টেকনিক কিন্তু ডেটাবেসে আমরা দেখতে পাই। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক যে ডিবিএ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ইজ টু চুজ দ্য বেস্ট অর্গানাইজেশন অফ ইচ ফাইল। প্রত্যেকটা ফাইলকে ওরা কী করে বেস্ট অর্গানাইজ ভাবে রাখবে, সেটাই আমরা দেখতে পাই। তো এক্ষেত্রে the organization of record in a file is influence a number of factors, মানে কোন ফাইল কখন কিভাবে রাখবো, কিভাবে রাখলে বেস্ট হবে, সেটা কিন্তু আমাকে দেখতে হবে while choosing a particular technique। কোন একটা টেকনিক আমি কেন চুজ করবো, কোন ক্ষেত্রে বেটার হবে, কোনটা তাহলে। কারণ এখনকার দিনে হিউজ পরিমাণ অফ ডেটা, এবং যত ডেটা বাড়ছে তত আমরা বিগ ডেটা ফর্মে চলে যাচ্ছি, ডেটা ওয়্যার হাউস, বিগ ডেটা। এরপরে ডেটা সায়েন্স, আমাদের ডেটা সায়েন্স বলছে ডেটাগুলোকে তুলবো, কিভাবে তুলবো। ফলে ডেটা রেকর্ডকে স্টোর করার জন্য আমাদের এফিসিয়েন্ট ওয়েতে ফাইলকে অর্গানাইজ করাটা খুবই দরকার। সেই ফ্যাক্টরসগুলো প্রথমত কি, ফাস্ট রিট্রিভাল, মানে কত তাড়াতাড়ি আমি রিট্রিভ করতে পারি, একটা জিনিস খুঁজে পেতে পারি। আপডেটেশন, কত তাড়াতাড়ি আমি আপডেট করতে পারি। অ্যান্ড ট্রান্সফার অফ রেকর্ড, কত তাড়াতাড়ি একটা রেকর্ডকে একটা জায়গা থেকে একটা জায়গায় ট্রান্সফার করতে পারি, 1 নম্বর ফ্যাক্টর। সেকেন্ড হচ্ছে এফিসিয়েন্ট ইউজ অফ ডিস্ক, মানে আমার তো স্পেস একটা ইম্পর্টেন্ট, হিউজ ডেটা হয়ে যাচ্ছে, তাহলে ডিস্কের মধ্যে রাখতে গেলে এফিসিয়েন্টলি তাকে ইউজ করা। তার 3 নম্বর হচ্ছে হাই থ্রুপুট, মানে আমার যেন এফিসিয়েন্সি থ্রুপুটটা হাই, মানে আমি দেওয়ার সঙ্গে সঙ্গে যেন তার পাই, সবসময় যেন ম্যাক্সিমাইজ থ্রুপুট পাই। এবং টাইপ অফ ইউজ, কী ধরনের আমি ইউজ করতে চাই, সেটা একটা ফ্যাক্টর। এফিসিয়েন্ট ম্যানিপুলেশন, খুব তাড়াতাড়ি আমি এটা ম্যানিপুলেট করতে চাই, ভুল থাকলে ঠিক করে নিতে চাই, সেটা কত তাড়াতাড়ি করা যায়। সিকিউরিটি ফ্রম দ্য আনঅথরাইজ অ্যাক্সেস, যে কেউ আমরা অ্যাক্সেস করে নেবে সেটা যেন না হয়। স্কেলেবিলিটি, মানে এটা যাতে আমাদের উইদিন দ্য গ্রিপ থাকে, স্কেলেবল হয়। অ্যান্ড রিডাকশন ইন কস্ট, কম পয়সা এটা যা রাখা যায়, খরচ, টাইম অ্যান্ড স্পেস। অ্যান্ড প্রোটেকশন ফ্রম দ্য ফেলিওর, ফেল হয়ে গেলেও আমি যেন সেখান থেকে তুলতে পারি। তাহলে এতগুলো ফ্যাক্টর কিন্তু
ডিপেন্ড করছে আমাকে ফাইল ম্যানেজমেন্টের উপরে, কারণ ফাইলটা আমাকে ঠিকঠাক না রাখলে আমি কিন্তু ডেটাবেসে একটা ফাইল ডিলিট হয়ে যাওয়া মানে কিন্তু তোমার ডেটাবেসটা গন হয়ে গেল, তাই না? তো সেই জন্য আমরা কিছুটা ডিটেলসে আমরা এই চ্যাপ্টারে পড়বো ফাইল অর্গানাইজেশন সম্পর্কে। সেই জন্য দ্য বেসিক কনসেপ্ট অফ ফাইল, তোমরা জানো যে ফাইল বেসিক্যালি নাথিং বাট আ কালেকশন অফ রিলেটেড সিকোয়েন্স অফ রেকর্ড, ব্যাস। তাহলে একটা রেকর্ডকে যদি আমরা কালেক্ট করে রাখি, সেটা আমরা ফাইলের মধ্যে অনেকগুলো রেকর্ডকে পরপর রাখতে হয়, তাকে রাখা বলা হচ্ছে একটা ফাইল। আর কালেকশন অফ ফিল্ড নেম অ্যান্ড দ্য করসপন্ডিং ডেটা টাইপ কে বলা হচ্ছে অ্যাকচুয়ালি রেকর্ড, ঠিক আছে? আর এই ডেটা টাইপ মানে ইন্টিজার, মুখ টুক, সেগুলো হচ্ছে সমস্ত ফিল্ড, এগুলো আমরা দেখতে পাই। তাহলে অল রেকর্ডস ইন দ্য ফাইল আর অফ দ্য সেম রেকর্ড টাইপ, কারণ যদি স্টুডেন্ট ফাইল হয়, স্টুডেন্টদের সমস্ত ডেটা থাকছে রেকর্ডের মধ্যে একটা ফাইল। তো রেকর্ড অ্যান্ড রেকর্ড টাইপ, তো দু ধরনের আমরা দেখতে পারি, যে একটা হচ্ছে ডেটা জেনারেলি রেকর্ড ইন এ ফর্ম অফ ডেটা জেনারেলি স্টোর্ড ইন এ ফর্ম অফ রেকর্ড, কারণ রেকর্ডটা তো বোঝাই যাচ্ছে একটা টাপলকে আমরা একটা রেকর্ড বলি। তো সেটা দুটো হতে পারে, একটা হতে পারে ফিক্সড লেন্থ, একটা হতে পারে ভেরিয়েবল লেন্থ। ভেরিয়েবল লেন্থ হতে পারে কখনো বড় কখনো ছোট, আমরা দুভাবেই রাখতে পারি রেকর্ডটাকে। তো ফিক্সড লেন্থ কাকে বলা হচ্ছে না, এভরি রেকর্ড হ্যাজ দ্য, বোঝাই যাচ্ছে সাইজটা সেম থাকবে। আর যেটা ভেরিয়েবল লেন্থ, সেগুলোর ক্ষেত্রে তাদের সাইজটা ভ্যারি করতে পারবে। তো কি অ্যাডভান্টেজ হচ্ছে ফিক্সড লেন্থের, না ফিক্সড লেন্থের অ্যাডভান্টেজটা হচ্ছে, অ্যাডভান্টেজ অফ ফিক্সড লেন্থ কি না, insertion and deletion of record in the file are simple to implement। আর দু নম্বর হচ্ছে ইমপ্লিমেন্ট, আর দু নম্বর না, এটা ইমপ্লিমেন্ট অ্যান্ড দ্য মেড ইস অ্যাভেলেবল ফর দ্য ডিলিটেড রেকর্ড ইন দ্য সেম ইজ দ্য সেম অ্যাজ নিডেড টু ইনসার্ট দ্য নিউ রেকর্ড। মানে একটা রেকর্ডকে ডিলিট করলাম, আরেকটা ইনসার্ট করলাম, একই লেন্থের হলো, কোনো প্রবলেম নেই, সবসময় আমার কোনো ভাবতে হবে না লেন্থ নিয়ে। আর disadvantage, the major disadvantage of fixed length is the fixed length record, since the length of the record is fixed, so it cause a wastage of memory space। কারণ আমার ধর বেশি ইনফরমেশন রাখতে হবে না, তবুও আমাকে সেইগুলোকে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক রেখে যেতে হবে, তাহলে আমার একটা নষ্ট হলো। ধরো ইফ দ্য লেন্থ ইজ সেট আপ 50 ক্যারেক্টার, আর তুমি যদি এখন 25 ক্যারেক্টার দাও, তাহলে আর 25 ক্যারেক্টারের জন্য যে স্পেস, সেটা নষ্ট হলো। ভেরিয়েবল লেন্থ হচ্ছে আরেকটা, সরি ফিক্সড লেন্থ আরেকটা হচ্ছে ইনফ্লেক্সিবল অ্যাপ্রোচ, মানে কি আমি যখন যেরকম ডেটা রাখতে চাই সেটা আমি রাখতে পারবো না, এটা হচ্ছে মেন সমস্যা ফিক্সড লেন্থে। সেই জন্য ভেরিয়েবল লেন্থ মানে বোঝাই যাচ্ছে এভরি রেকর্ড ইন দ্য ফিল্ড নিড নট বি দ্য সেম সাইজ, এটা এক সাইজে নাও হতে পারে, তখন তাকে বলা হচ্ছে ভেরিয়েবল লেন্থ। ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদের কি অসুবিধা হতে পারে, মেন অ্যাডভান্টেজ কি, আমি খুব সহজেই যখন যেরকম লাগবে তা রিডিউস করে আমাদের ম্যানুয়ালি মিস্টেকগুলোকে রিডিউস করে রাখতে পারি। সেভ লট অফ স্পেস আর ফ্লেক্সিবল, কিন্তু এর একটা অসুবিধা আছে, it increase the overhead of DBMS because database have to keep record of the size of all record। মানে রেকর্ড রাখতে গেলে সবসময় একই সাইজে রাখতে গেলে ভালো, ওভারহেড হচ্ছে কি কখন আমি যদি চেঞ্জ হয়ে যায় লেন্থ, সেক্ষেত্রে আমার কিন্তু এইটা মানে প্রবলেম দিতে পারে ভেরিয়েবল সাইজের ক্ষেত্রে। এবার হচ্ছে টাইপ অফ ফাইল। ফাইল আমাদের কত রকমের হতে পারে, there are three types of file in the DBMS। DBMS এ আমাদের three type of files থাকে, একটা হচ্ছে মাস্টার ফাইল, ট্রানজাকশন ফাইল and the report file। হ্যাঁ, জিরো থেকে 255 নাও দ্য মাস্টার্স ফাইল, ট্রানজাকশন ফাইল অ্যান্ড রিপোর্ট ফাইল, তিন ধরনের ফাইল হয়। মাস্টার ফাইল কাকে বলে না, দিস ফাইল কন্টেন ইনফরমেশন অফ পার্মানেন্ট নেচার অ্যাবাউট দ্য এন্ট্রিজ। মাস্টার ফাইল অ্যাক্ট অ্যাজ এ সোর্স অফ রেফারেন্স অফ ডেটা ফর প্রসেসিং ট্রানজাকশন। মাস্টার ফাইলে আমার সব কাজ থাকবে, এটা হচ্ছে সোর্স অফ প্রসেসিং, রাইট, এটা সোর্স অফ প্রসেসিং অফ দ্য ডেটা। অ্যান্ড ট্রানজাকশন ফাইল হচ্ছে ফাইল কন্টেন দ্য রেকর্ড দ্যাট ডিসক্রাইব দ্য অ্যাক্টিভিটি ক্যারিড আউট বাই এ অর্গানাইজেশন। মানে তুমি যতগুলো ডেটা তুলেছে, ক্রিয়েট করেছো, প্রিপেয়ার করেছো, আপডেট করেছো, সেটা মাস্টার ফাইল থেকে নিলে সেটা হচ্ছে আমার কাছে একটা ট্রানজাকশন ফাইল, আমি কি কি কাজ করেছি না করেছি।
অ্যান্ড রিপোর্ট ফাইল হচ্ছে দ্য ফাইল ক্রিয়েটেড ফর এক্সট্রাকশন ডেটা ফ্রম দ্য ডিফারেন্ট রেকর্ড। বিভিন্ন রেকর্ড থেকে যে ডেটা আমি এক্সট্রাক্ট করেছি এবং সেটা একটা রিপোর্ট ফর্মে আমরা সেটাকে পেতে পারি। দ্যাট রিপোর্ট ফাইল উইকলি সেল অফ এ পার্টিকুলার আইটেম। যখন একটা আইটেমের উইকলি সেল আমি চাই তখন একটা রিপোর্ট হিসেবে আমাকে প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে একবার করে চলে আসবে। দ্যাট ইজ কল দ্য রিপোর্ট ফাইল। এগুলো হচ্ছে ফাইলের টাইপ। ফাইল অর্গানাইজেশন টেকনিক, এবার কি কি আমাদের ফাইল অর্গানাইজেশন হতে পারে, ফাইলগুলোকে এবার আমরা কী কীভাবে সাজাতে পারি না, আমরা অ্যাকচুয়ালি ফাইলগুলোকে সাজানোর জন্য ইউজ করতে পারি হিপ স্ট্রাকচার, সিকোয়েন্সিয়াল ফাইল, ইন্ডেক্সড ফাইল, হ্যাশিং। এই ধরনের ফাইল স্ট্রাকচার আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তোর মধ্যে আমরা তোমরা জানো অনেকগুলো, তবু আমি একবার করে বলে যাই। মানে ফাইল নিয়ে যখন তোমাদের কোথাও কোশ্চেন হবে বা নেটে পড়বে বা অন্যান্য পরীক্ষা আসবে তখন হিপ স্ট্রাকচার কাকে বলছে, বলছে যে সাধারণত মানে the records are stored in a file in order in the order in which they are inserted। যেভাবে আমরা ইনসার্ট করব সেইভাবে এটা থাকবে। ঠিক আছে, এটা যদি আমার হিপ স্ট্রাকচার হয় তাহলে আমি ইনসার্ট করলাম কয়েকটা করে নোটকে, আমার যেখানে ইনসার্ট করলাম সেখানেই থাকবে। এইভাবে আমরা নোটগুলোকে রাখতে পারি। আর হিপ স্ট্রাকচারের মেন হচ্ছে কিরকম না, all the new records are stored at the end of the file and this file organization is also called the pile file বলে এটা নাম, আর একটা নাম আছে, তাহলে একটা নতুন টার্ম কিন্তু file সম্পর্কে জানলাম। This organization generally use with the additional access path like secondary index, and inserting a new record is very fast and efficient, but searching a record using any search condition involves a linear search through the file, so this is comparatively more time consuming. Deleting a record from a heap file is not efficient as deletion of a record resulting in a wastage of storage space. যদি একটা ডিলিট করে দাও তাহলে স্টোরেজ স্পেসের ওয়েস্ট হলো, আর ডিলিট করাটাও অতটা সহজ নয়। সো ইট ইজ জেনারেলি ইউজ টু স্টোর স্মল সাইজ অফ ফাইলস ইন কেসেস হোয়ার ডেটা ইজ ডিফিকাল্ট টু অর্গানাইজ। যখন আমরা ডেটা অর্গানাইজ করতে পারি না তখন অনেক সময় আমরা হিপেই রেখে দিই। তো হিপের একটা মেন মানে কিছু অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেটা হচ্ছে এরকম। দ্য মেজর অ্যাডভান্টেজ অফ দ্য হিপ হচ্ছে ইনসারশন নিউ রেকর্ড ইজ এ ফাস্ট অ্যান্ড এফিসিয়েন্ট, ইনসারশনটা খুব তাড়াতাড়ি হয়। ফিলিং দ্য ফ্যাক্টরস অফ দিস ফাইল অর্গানাইজেশন, এটা 100% ফিল করা থাকে। আর স্পেস ইজ ফুললি ইউটিলাইজ অ্যান্ড কনজার্ভ, মানে স্পেসটাও আমরা ঠিকঠাক করে ইউটিলাইজ করতে পারি। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সার্চিং এর ক্ষেত্রে অনেক বেশি টাইম নেয়, মানে স্লো হয়ে যায়। ডিলিশন করলে ওয়েস্টেজ হয় স্পেস। আপডেট কস্ট অফ দ্য ডেটা ইজ কম্পারেটিভলি হাই অ্যান্ড ইট ইজ লিমিটেড অ্যাপ্লিকেশন। ইট হ্যাজ এ লিমিটেড অ্যাপ্লিকেশন, অ্যাকচুয়ালি হিপটা কেউ একটা ইউজ করে না। সেই জন্য পরের যে ফাইল স্ট্রাকচারটা বলে সিকোয়েন্সিয়াল। সিকোয়েন্সিয়াল ফাইল মানে কি, রেকর্ডস আর স্টোর ইন এ সিকোয়েন্সিয়াল অর্ডার অ্যাকর্ডিং টু দ্য সার্চ কি। একটা কি থাকবে সার্চ কি, যার সাহায্যে আমি সিকোয়েন্সিয়ালি রেখে দেবো। অ্যান্ড সার্চ কি is an attribute or set of attributes which are used to serialize the record। ঠিক আছে, একটা কি, এই যে যেমন ধরো আমি কোন একটা রেকর্ড খুঁজতে চাই, তাহলে প্রথমে একটা রেকর্ড 1, রেকর্ড 2, রেকর্ড 3 এরকম পরপর করে আমি বিগিনিং থেকে সার্চ করে করে যেতে পারি। এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ফাইল স্ট্রাকচার। ঠিক আছে, তার মানে একটার পর একটা পরপর রাখাটাকে আমি সিকোয়েন্সিয়াল বলছি। তো ফাইল সিকোয়েন্সিয়াল ফাইলে রাখলে যেমন আমরা ফাইল ক্রিয়েট করতে গেলে যখন করি, মানে ক্রিয়েটিং এ সিকোয়েন্সিয়াল ফাইল, টু ক্রিয়েট এ নিউ ফাইল the first free space is search for the memory. After searching enough space for the file, they allocate the space to the new file. Name and physical location of the new file is entered in the file system. যেমন আমরা ক্রিয়েট ফাইল করলে যেরকম করি, ওপেন এক্সিস্টিং ফাইল বা ক্লোজ ফাইল যেরকম আমরা ইউজ করি, একই রকমের সিকোয়েন্সিয়াল ফাইলগুলোকে আমরা পরপর স্টোর করতে হবে। তাদের ডিটেলসে আমরা যাচ্ছি। ঠিক আছে, ইনসারশন ডিলিশন সেগুলো সবই এগুলো সবই সিকোয়েন্সিয়াল ফাইলের মধ্যেই পড়ে। পরপর আমরা ডেটাগুলোকে রেখে দিচ্ছি, একটা রেকর্ডকে ডিলিট করা, সার্চ করা ইত্যাদি আমাদের রেকর্ডে। আমরা এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ চলে আসছি। অ্যাডভান্টেজ অফ দিস দ্য অ্যাডভান্টেজ অফ দ্য সিকোয়েন্সিয়াল ফাইলস আর কি, ইজি টু আন্ডারস্ট্যান্ড, এফিসিয়েন্ট ফাইল সিস্টেম আর স্মল সাইজ ফাইল আমরা ইউজ করতে পারি। কনস্ট্রাকশন অ্যান্ড রিকনস্ট্রাকশন অফ দ্য ফাইলস আর মাচ ইজিয়ার। আর সাপোর্ট টেপ মিডিয়া এডিটর অ্যান্ড কম্পাইলার এটা সাপোর্ট করে সিকোয়েন্সিয়াল যেহেতু, অ্যান্ড ইট কন্টেন্টস দ্য স্টোরড রেকর্ড।
but there are some disadvantages. One is called the inefficient file system. এটা inefficient কেন? না আমরা ওই সিকোয়েন্সিয়ালি অনেকক্ষণ ধরে আমাকে যেতে হবে, আপডেট অ্যান্ড মেনটেন নট ইজি, অতটা সহজ নয়। আচ্ছা, inefficient use of the storage space because of fixed size block এটা। আর লিনিয়ার সার্চ টেক্স মোর টাইম, লিনিয়ার সার্চ মানে একটার পর একটা পরপর দেখতে হয়। অ্যান্ড বিফোর আপডেটেশন অল দ্য ট্রানজাকশন আর স্টোর সিকোয়েন্সিয়ালি, প্রত্যেকটা ট্রানজাকশনকে সিকোয়েন্সিয়ালি স্টোর করতে হবে, এতগুলো প্রবলেম রয়েছে। এর জন্য আমরা পরে টু সলভ দিস প্রবলেম আমরা ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল বানাতে পারি। হোয়াট ইজ দিস? Index sequential file of a organization is used to overcome the disadvantage of sequential file. Disadvantage of sequential file organization যে প্রবলেম রয়েছে সেটাকে সলভ করার জন্য। It also preserve the advantage of sequential access, and this organization মানে এই যে sequential file organization enables fast searching of record with the use of index বলা হয় যেন index sequential file. Some basic terms associated with the index sequential files are as follows: block, index, and pointer. What is block? A block is a unit of storage in which records are saved. Index is a table with search key by which the blocks and records can be found. That's index. And pointer is a variable which points from index entry to search address of the block. এই তিনটে মেন পয়েন্টস রয়েছে যেটা আমরা ইউজ করতে পারি ইন্ডেক্স ফাইল সিস্টেমে। টু মেনটেন এনি রেকর্ড, এনি সার্চ কি অফ ইন্ডেক্স ইজ এন্টার্ড ইনটু দ্য ফাইল। তখন তুমি কোনো একটা রেকর্ড খুঁজতে চাও, তখন আমাকে সার্চ কিটা দিয়ে সেই রেকর্ডটা খুঁজতে চাই। কি মানে কি, ধরো আমি একটা স্টুডেন্টের নাম্বার জানতে চাই বা স্টুডেন্টটা অ্যাটেন্ড করেছে আমার ক্লাস, সেটা জানতে, তাহলে স্টুডেন্টের রোল নাম্বারটা এমনি ইন্ডেক্স হিসেবে ইউজ করতে পারি। অ্যান্ড স্টার্টিং ফ্রম অ্যাড্রেস অফ দ্য ব্লক, তাহলে সেই ব্লকে কোন সেমিস্টারের স্টুডেন্ট সেই ব্লকে চলে যাবে। অ্যান্ড দেন রিকোয়ার দ্যাট রেকর্ড ইজ সার্চ সিকোয়েন্সিয়ালি উইদিন দ্য ব্লক, তাহলে সেই ব্লকেই খুঁজবো, অন্য ব্লকে আমরা যাবো না। ঠিক আছে, এতে আমাদের অনেক সহজে তাড়াতাড়ি সার্চ করতে পারি। যেমন এরকম একটা এক্সাম্পল, ধরো ইমেল আইডি অ্যান্ড পয়েন্টার আপ টু 10 পর্যন্ত আমার একটা ইন্ডেক্সিং থাকলো, যে ইমেল আইডি অ্যান্ড পয়েন্টার আপ টু 10 হলে 0 টু এই যে এমপ্লয়েড আপ টু 10 হলে এটা 10 জনের একটা ব্লক, সো দিস ইজ ব্লক 1। আবার 10 থেকে 20-র মধ্যে যারা আছে তাদের আরেকটা আছে ব্লক 2, ব্লক 3। তো আমি ধরো এখানে 25 এমপ্লয়ি আইডি, যে তার এমপ্লয়ি আইডি আমি খুঁজতে চাই, তাহলে 25 খুঁজলে কে স্যার এখানে যাবে না, তাহলে সেই ব্লকটা এখানে চলে আসবে, এখান থেকেই শুধু সার্চ করবে, ফলে এটা অনেকটা সার্চিং টাইম কমিয়ে দিল। তো এখানে কম্পোনেন্টস অফ দ্য ইন্ডেক্সড ফাইল হচ্ছে কি না, প্রাইম এরিয়া হচ্ছে ডিউরিং দ্য ক্রিয়েশন অফ ইন্ডেক্স ফাইল রেকর্ডস আর রিটেন ইন এ প্রাইম এরিয়া, এই রেকর্ডগুলো একটা প্রাইম এরিয়ার মধ্যে লেখা হয়। রেকর্ডস আর মেনটেন অ্যাকর্ডিং টু এনি কি, যে কোনো কি যে রেকর্ডটা মেনটেন করা যেতে পারে। হেন্স প্রাইম এরিয়া মাস্ট বি সিকোয়েন্সিয়াল ফাইল। ওভারফ্লো এরিয়া থাকে, ওভারফ্লো এরিয়া ইজ ইউজ ডিউরিং অ্যাডিশন অফ নিউ রেকর্ড। যদি তুমি কোনো একটা রেকর্ড অ্যাড করতে চাও এবং সেটা যদি ব্লকের মধ্যে না ইউজ করে, তখন আমাকে একটা ওভারফ্লো এরিয়া রাখতে হয়। সেখানে দু ধরনের ওভারফ্লো এরিয়া থাকে, একটা হচ্ছে সিলিন্ডার ওভারফ্লো এরিয়া, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ওভারফ্লো এরিয়া। অ্যান্ড দিস এরিয়া কনসিস্ট, সিলিন্ডার কি না, সিলিন্ডার এরিয়া কনসিস্ট অফ ফ্রি এরিয়া অন ইচ সিলিন্ডার which is reserved for overflow record and that particular cylinder. আর independent overflow, this area is used to store overflow record from anywhere, যে কোনো জায়গা থেকে নিয়ে এসে আমি রাখতে পারি। এরকম দুটো আমার ওভারফ্লো থাকে। তাহলে একটা প্রাইম এরিয়া, একটা ওভারফ্লো এরিয়া। রেকর্ড ক্যারেক্টারিস্টিক্স ইউজুয়ালি ফিক্সড লেন্থ হয়, আর ইন্ডেক্সগুলো ইজ এ কালেকশন অফ এন্ট্রিজ and each entry corresponds to a block storage. First level index, higher level index, cylinder index and master index, এই জন্য 4 ধরনের ইন্ডেক্সিং আমরা ইউজ করতে পারি। The lowest level index is known as the first level index. High level index is used when the first level index become too large, অনেক বেশি হয়ে গেলে তখন higher level index এ চলে আসে। And cylinder index can be made according to the hardware boundaries, মানে সিলিন্ডার ইন্ডেক্স এন্ট্রিজ কনসিস্ট অফ ওয়ান এন্ট্রি টু ইচ সিলিন্ডার, প্রত্যেক সিলিন্ডার একটা করে, যখন আমার মানে হয়ে যাবে, ওভারফ্লো হয়ে যাবে, তখন আমরা সিলিন্ডার ইন্ডেক্স যেতে পারি। আর মাস্টার ইন্ডেক্স ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ ইন্ডেক্স, মানে সব থেকে উপরে, মানে যদি মাল্টি লেভেল ইন্ডেক্সিং হয় তাহলে অনেক হাইয়েস্ট লেভেল ইন্ডেক্সিং হচ্ছে মাস্টার ইন্ডেক্স। এইভাবে আমরা ইন্ডেক্সটা ইউজ করতে পারি, এই ইন্ডেক্স
ফাইলের এতগুলো কম্পোনেন্ট রয়েছে। নাও দ্য অপারেশন অফ দ্য ইন্ডেক্স ফাইল, অপারেশন মানে কি, ওই যে রিডিং, সার্চিং, মডিফিকেশন, ক্রিয়েশন, তো এগুলো তো আমরা যেভাবে করি, ডিলিশন, ইনসারশন, এগুলো নয়। তো আমরা আসছি অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ কি না, দ্য অ্যাডভান্টেজ অফ ইন্ডেক্স ফাইলস আর index efficient file systems and medium for medium and large size file, easy to update, easy to maintain, easy of storage space, searching record are fast, and maintain advantage of sequential file. কিন্তু ডিসঅ্যাডভান্টেজও আছে কি না, ইনএফিসিয়েন্ট ফাইল সিস্টেম ফর স্মল সাইজ, খুব ছোট সাইজ হলে এটা কাজে লাগে না। এটা এক্সপেন্সিভ মেথড, হাইয়েস্ট টিপিক্যাল স্ট্রাকচার দেন সিকোয়েন্সিয়াল ফাইল, অ্যান্ড ইন্ডেক্স নিড অ্যাডিশনাল স্পেস এবং পারফর্ম ডিগ্রেডেশন উইথ রেসপেক্ট টু গ্রোথ অফ ফাইল। যদি ফাইল বাড়তে থাকে তাহলে পারফরমেন্সটা কমতে থাকে। সেই জন্য আমরা নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে হ্যাশিং। হ্যাশিং ইজ এ টেকনিক বাই হুইচ key fields is converted into address of physical location or record by using any function known as the hash function. Hash function ইউজ করে আমরা কিন্তু চেঞ্জ করে দিতে পারি। কি ফিল্ডটাকে আমরা হ্যাশ ফাংশনের সাহায্যে অ্যাড্রেস অফ দ্য রেকর্ডে চেঞ্জ করতে পারি। দিস ইজ কল্ড দ্য হ্যাশিং। Various hashing technique has been used. There are two type of various techniques we are showing here. Various আছে, টু টাইপটা বলবো না। একটা হচ্ছে মিড পয়েন্ট মিড স্কোয়ার মেথড। মিড স্কোয়ার মেথড কি, আমরা যদি কোনো একটা নাম্বার নিই, সে সাপোজ দ্য নাম্বার ইজ 81, তাহলে এরকম সাপোজ দ্য ইউ হ্যাভ দ্য 100 রেকর্ডস অ্যান্ড ইন ওয়ান ফাইল and the key value are 81. So first compute the square of the 81 and 81 square, this is, and after take the central points that is 5 6, and so the address record of the 81 will having the key value 81 is 56. এটাকে বলা হয় মিড স্কোয়ার মেথড। আমি যে কোনো ভ্যালু নেব তাকে স্কোয়ার করব আর মিডিলে দুটো বিট নেব, নিয়ে বসিয়ে দেবো, তাহলে আমরা সেটা আপ টু যে কোনো কম ভ্যালুর মধ্যে 100খানা রেকর্ড সেটাকে আমি স্টোর করে রাখতে পারবো। এটাকে একটা হ্যাশ ফাংশন বলা যেতে পারে, মিড স্কোয়ার মেথড। সেরকম আছে ফোল্ডিং মেথড, অ্যানাদার টেকনিক। দিস ইজ দ্য is in this method of hashing, first make the partition of the key value and then fold them. মানে ফোল্ডিং মেথড মানে কি, প্রথমে পার্টিশন করে নাও, তারপর সেটাকে ফোল্ড করে নাও। তো এর অনেকগুলো টেকনিক রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে বাউন্ডারি ফোল্ডিং। বাউন্ডারি ফোল্ডিং ইজ এ টেকনিক। দেখো, in this technique various part of the key value are aligned in a folding, then them as a folding a paper, যেমন পেপারের মতো করা হয়। যেমন এরকম ধরো আমরা এরকম নিলাম, there is a বাউন্ডারি দ্যাট ইজ 2 4 8 6 1 0। তো আমি এখানে বাউন্ডারিতে কে রয়েছে 2 4, এদিকে বাউন্ডারি আছে 1 0, আমি দুটোকে ফোল্ড করে দিলাম, মানে 8 6, তারপর এটাকে ফোল্ড করলো কত 4 2, এটাকে ফোল্ড করে দিলে 0 1, তাহলে এটা হয়ে গেল দিস আর দ্য অ্যাড্রেস 6 2 8 1 9 8 4 12। দিস অ্যাড্রেস উই ক্যান টেক এজ এ বাউন্ডারি ফোল্ডিং। মানে এই বড় নাম্বারটাকে স্টোর করতে গিয়ে আমি কেবলমাত্র 1 to 9 এ অ্যাড্রেসটা স্টোর করলে আমি এটা পেয়ে যাবো, এটা বলে বাউন্ডারি। সেরকম শিফট ফোল্ডিং হতে পারে, ধরো আমার এরকম নাম্বারটাই আছে কিন্তু আমি এরকম শিফট করে দিলাম, এটা 24 আছে 86, তারপর নিচে নিলাম 10টাকে, তারপর নিচে নিলাম, তখনকার অ্যাড্রেস আমি পেতে পারি এরকম একটা 124 120। সো দিস ইজ আওয়ার টেকনিক হুইচ কল দ্য ফোল্ডিং মেথড। সেরকম আরও মেথড রয়েছে, দ্যাট ইজ কল দ্য ডিভিশন মেথড, ডিভিশন রিমাইন্ডার মেথড। মানে ডিভিশন করলে যা রেজাল্ট পাবো সেটাকে নিতে পারি, ডিভিশন রিমাইন্ডারে কি করতে পারি না, ডিভাইড করলে রিমাইন্ডার যেটা বলবো সেটাকে কি হিসেবে নিতে পারি, অথবা র্যাডিক্স ট্রান্সফরমেশন মেথড। র্যাডিক্স ট্রান্সফরমেশন মেথড এটা একটা টেকনিক। যেমন ধরো ইউ হ্যাভ দ্য রেকর্ড কি ভ্যালু 269 অ্যান্ড হুজ বাইনারি নাম্বারটা প্রথমে নিয়ে নিলাম, এটা বাইনারি নাম্বার। টেক দ্য স্মল স্ট্রিং অফ দ্য 3 বিট, আমি ওখান থেকে 3 বিট নিলাম, 3 বিট করে 1 0 0 0 0 1 3 বিট করে নিলাম। Now convert this into the decimal value 415 পেয়ে গেলাম, and these digits are treated as a number with radix r number নিলাম, suppose r is the 5, then the address equals to this, মানে 110। so we can use this radix transformation method, যার সাহায্যে আমরা এটা ইউজ করে তাদের একটা কি ভ্যালু রাখতে পারি, radix transformation method। ওকে, ওয়েট।
ওকে, দেন পলিনোমিয়াল কনভার্সন মেথড আমরা ইউজ করতে পারি। পলিনোমিয়াল কনভার্সন মেথড মানে দিয়ে যে কিটা আমি ইউজ করব সেই কিটার জন্য আমরা কি এটা ইউজ করতে পারি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ দাঁড়া একটু, হ্যাঁ বলুন, হ্যাঁ একটা ফোন এসেছিল, হ্যাঁ। ঠিক আছে স্যার। হুম হুম হুম। তো দিজ আর দা মানে আমি এটা নোট করতে চাইছিলাম, আসলে আমার মাথায় হঠাৎ করে এলো যে র্যাডিক্স ট্রান্সফরমেশন মেথড, যে র্যাডিক্স কনভার্সন, এটাকে আমরা কিন্তু আমাদের রিসার্চে ইউজ করতে পারি। সেজন্য একটু নোট করলাম খাতায় যে যে কোনো আমরা অথেন্টিকেশনের জন্য আমরা যে কোনো পি ভ্যালু থেকে সেখান থেকে এরকম র্যাডিক্স ফরমেশন করে সেটা দিয়ে আমরা কিন্তু স্টোরেজ করে রাখতে দিলাম। পরের রিসিভার এন্ডে সেটাকে যদি ম্যাচ করতে পারে তখন আমরা সেটাকে ইউজ করে বলতে পারবো দেয়ার আর দ্য অথেন্টিকেশন পারপাস। ওটা আমার মাথায় এলো বলে আমি নোট করলাম তোমাদেরকে বলে, ঠিক আছে। ওকে, now come to the another point that is called the polynomial conversion method. Polynomial conversion method হচ্ছে এরকম যে you have the polynomial এরকম in a polynomial conversion method every digit of key value is taken as a coefficient of the polynomial. প্রত্যেকটা ডিজিটকে আমি কোএফিসিয়েন্ট অফ পলিনোমিয়াল হিসেবে নেব, and after obtaining that polynomial divide it by another polynomial, মানে আরেকটা পলিনোমিয়াল দিয়ে এটাকে ডিভাইড করে দেবো। সো দ্য রিমাইন্ডার পলিনোমিয়াল গিভস আ বেসিস অফ অ্যাড্রেস অফ দ্য রেকর্ড। তার মানে আমার কাজ হচ্ছে একটা টেবিলের মধ্যে রেকর্ডগুলোকে সাজিয়ে রাখা। তাহলে সেই সাজানোটা আমি কতভাবে করতে পারি, কিটা কি ভ্যালুটাকে কতভাবে বার করতে পারি যে একটা ওই কি দিয়ে আমি ওই ডেটাটাকে রিট্রিভ করতে পারবো, সেটা হচ্ছে আমরা হ্যাশ ফাংশন। এবং তার এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট মেথড। ট্রাঙ্কেশন মেথড হতে পারে ইউজিং দ্য ট্রাঙ্কেশন মেথড। ট্রাঙ্কেশন মেথড হচ্ছে কি, কোনো একটা ডিজিট রয়েছে, সাপোজ দেয়ার ইজ এ ডিজিট, ইউ হ্যাভ দ্য রেকর্ড দিস ওয়ান। নাও দেন ইউ ট্রাঙ্কেট ফার্স্ট টু লেফট মোস্ট ডিজিট হুইচ গিভস এত, মানে ফার্স্ট টু লেফট মোস্ট ডিজিট যদি তুমি ডিলিট করে দাও তাহলে তুমি কি পাচ্ছ 3189 অ্যাজ এ অ্যাড্রেস অফ দ্য রেকর্ড। সেটাকে আমরা ট্রাঙ্কেশন মেথডে রাখতে পারি। কনভার্সন ইউজিং ডিজিটাল গেটস, এরকম অনেক রকমের ভাবে আমরা এটাকে স্টোর করে রাখতে পারি এটা ইন্ডেক্স ফাইলে। ডিজিটাল গেটে এরকম করতে কনভার্সন করতে হবে, ধরো তোমার কাছে আছে 269, তার বাইনারি নাম্বার দিয়ে দিলে, অ্যান্ড অপারেশন অর অপারেশন আর ন্যান্ড অপারেশন করে ভ্যালুগুলো নিলে, অ্যান্ডিং করলে সবগুলো জিরো তাহলে জিরো, অর করলে এখানে ওয়ান আছে ওয়ান, আবার ন্যান্ড করলে ন্যান্ড করার পরে ওয়ান পেলে। তো এখান থেকে তুমি দেখলে যে অ্যাড্রেস আমি পেলাম 011, তাহলে অ্যাড্রেস অফ রেকর্ড হচ্ছে এটা পেলাম 011 টু, টু হচ্ছে তার অ্যাড্রেস অফ রেকর্ড, ঠিক আছে। এটা 3 অ্যাকচুয়ালি হচ্ছে, এরা অন্য কোনোভাবে বার করেছে। তো এভাবে আমরা কিন্তু বাইনারি নাম্বারে দুটো ওয়ান হয়তো হতে পারে, এরকম করে অ্যাড্রেস অফ রেকর্ড আমরা ডিজিটাল গেট দিয়ে কনভার্ট করে রাখতে পারি। কিন্তু এখন প্রবলেম হচ্ছে যদি এই হ্যাশ ফাংশনে সেম রেকর্ড চলে আসে, দেন উই ফেস আ কলিশন, then how we can remove. So main disadvantage of the hashing is called the collision. Collision occur করলেই আমরা কি করে সেটাকে সলভ করব। So there is a collision is a occurs when hash function if map more than one key value into some physical address, and synonym synonyms, these are one technique collision related, the key which are mapped into the same location known as the synonym। মানে যদি সেম লোকেশনে একই কি চলে আসে অ্যান্ড দেন অবশ্যই কলিশনটা অকার করতে পারে। সো কনসিডার দ্য হোল্ডিং মেথড ইন হুইচ ধরো এরকম একটা রয়েছে গিভস দ্য অ্যাড্রেস 129 হোল্ডিং করলে, আর এটা অলসো হ্যাভ দ্য সেম 129 দুটো হোল্ডিং এর ক্ষেত্রে। সো দিস কলিশন কি, দিস অ্যান্ড দিস আর দ্য সিনোনিমস, মানে সেম নামের হয়ে গেছে, সেম কি হয়ে গেছে, তখন আমরা তাকে কলিশনের মধ্যে নিয়ে আসতে পারি। How to avoid the collision? This is the main problem for hashing. To solve this problem, we have to use the open addressing and overflow changing. Open addressing as a technique, সেটা হচ্ছে in open addressing the next free or empty position is searched and stored the synonym key records. যেগুলো synonym রয়েছে সেগুলোকে আমরা ওই
সার্চ করে পরেরটাতে রাখতে পারি। তার মধ্যে একটা টেকনিক হচ্ছে লিনিয়ার প্রবিং। Linear probing is the simplest technique, which is based on a cyclic probable probe sequence, cyclic আর কি, মানে ধরো যে d+1 d+2 d+3 ডট 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 n 1 2 3 ডট ডট d-1 এটা কন্টিনিউ ইটস ইউজ অ্যাজ এ সাইক্লিক ওয়ে যদি থাকে তাকে লিনিয়ার প্রবিং আমরা ইউজ করতে পারি। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো যেমন সি দেয়ার ইজ নো, এখানে যেমন এর ক্ষেত্রে ডি থেকে d-1 এর মধ্যে যেতে গিয়ে বাড়তে বাড়তে এক সময় এন পর্যন্ত আবার 1 2 3 করে d-1, এই যে এন এর পরে 1 মানে কি আবার ফিরে যেন সাইকেল হয়ে গেল, এন হলে তো শেষ হতো কিন্তু না করে আবার 1 2 থেকে d-1 পর্যন্ত চলে আবার ডি থেকে, তো এটা দেখে বোঝা যাচ্ছে দেয়ার ইজ এ ওয়ান টাইম সাইকেল। সো নো ফ্রি লোকেশন ইন দ্য ব্লক, এখানে কিন্তু কোনো ফ্রি লোকেশন নেই। তো এরকম ক্ষেত্রে হয়তো কনসিডার দিস এমপ্লয়ি আইডি, ধরো এমপ্লয়ি আইডি অ্যান্ড নেম, এমপ্লয়ি আইডি যে কি এমপ্লয়ি 1 2 3 1 2 3 আবার 2 2, তার মানে আমি আনন্দ, রাকেশ, পীযূষ, আবার দীপক, মনোজ, তাদেরও এমপ্লয়ি আইডি 2 রয়েছে। তো এটাকে আমরা এরকম দেখানোর জন্য এরকম করতে পারি 1 2 3 4, তাহলে আনন্দ আর আনন্দ, রাকেশ, পীযূষ, দীপক রয়েছে, কিন্তু এই যে 2 এর করেসপন্ডিং রাকেশের পরেই রয়েছে দীপক, এবং আবার দীপক থেকে মানে আমরা গিয়ে লোকেশন 5 6 7 8 এ মনোজ রয়েছে। সো আমরা এই 2 কে এমপ্লয়ি আইডি রয়েছে রাকেশ অ্যান্ড দীপক, তো রাকেশেরও 2, দীপকেরও 2, মনোজেরও 2, সেগুলোকে আমরা এইরকম ভাবে পরপর যেন আমরা একটা ব্লক ডিফারেন্ট ব্লক কানেক্ট করতে হবে থ্রু দ্য লিনিয়ার প্রবিং। তো এর অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, না দ্য অ্যাডভান্টেজ অফ লিনিয়ার প্রবিংস আর creation of cluster of record and searching time for free location is more. Rehashing can use for this purpose also, it is solved করার জন্য। To avoid the clustering effect in a linear probing, more than one hashing function can be used. মানে এটা একটা হ্যাশ ফাংশন ছিল, কিন্তু এটা সলভ করতে গিয়ে এই যে ক্রিয়েশন অফ ক্লাস্টারিং অফ রেকর্ড হতে পারে, ক্লাস্টারিং এফেক্ট একটা আসতে পারে, সেই কারণের জন্য আমরা রিহ্যাশিংও ইউজ করতে পারি। Rehashing মানে again you use this key, you can apply the next hash function. So if first hash function resolve collision, then another hash function is used to resolve the collision, সেটাকে বলা হচ্ছে রিহ্যাশিং। ওকে, তো এগুলো গেল তোমার ওই কলিশন রিমুভ করতে গিয়ে যে টেকনিকটা লাগে ওপেন অ্যাড্রেসিং এর ক্ষেত্রে, ঠিক আছে। এছাড়া তোমার ওভারফ্লো চেনিং রয়েছে। ওভারফ্লো চেনিং যখন ওভারফ্লো হয়ে যাবে তখন তুমি একটা চেন ইউজ করে করে যখন এটা রাখা যাচ্ছে না, পরে একটা চেন ইউজ করে আরেকটা ওভারফ্লো রেখে তুমি রাখতে পারো। আবার সেখানেও তুমি এরকম করে চেঞ্জ করে করে মানে ডেটাগুলোকে আমরা রাখতে পারি যে লিনিয়ার প্রবলেম। আচ্ছা, এবার আমরা ডাইরেক্ট ফাইল অর্গানাইজেশনে চলে আসি। তো ডাইরেক্ট ফাইল অর্গানাইজেশন কাকে বলে? টু মিট দ্য রিকোয়ারমেন্ট টু অ্যাক্সেস দ্য রেকর্ড র্যান্ডমলি, ডাইরেক্ট ফাইল অর্গানাইজেশন ইজ ইউজড। So in a direct file organization, records can be stored anywhere in the storage area but can be accessed directly. So this without any sequential searching, মানে এতক্ষণ যে যা কিছু করছিলাম তাতে সার্চিং টাইমটা অনেক বেড়ে যাচ্ছিল। তো এখানে হচ্ছে ডাইরেক্ট, মানে আমি আর কোনো মানে র্যামে যেভাবে ডেটা সার্চ করে মানে সিকোয়েন্সিয়াল, ইট ওভারকামস দ্য ড্রব্যাক অফ সিকোয়েন্সিয়াল, ইন্ডেক্স, বিটি সবগুলোকেই একেবারে ওভারকাম করার জন্য আমি কিন্তু ডাইরেক্ট ফাইল অর্গানাইজেশন ইউজ করতে পারি, যেটা সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এর মতো। মানে বা আমি যেরকম করে কি ম্যাপটা হচ্ছে অ্যাজ এ হোল, মানে আমি ফাইলের প্রথম ডেটা খুঁজতে যে টাইম লাগে আমি লাস্টেরটা খুঁজতেও একই টাইম লাগবে, আমার মাঝখানে কোনো রকমের টাইম দিলে চলবে না। তার মানে অনেকটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরির মতো, মানে র্যামে যেমন খুঁজতে গেলে কি হয় একসঙ্গে সব ডেটাগুলোকে ম্যাচ করায়, যেটা ম্যাচ করে সেটাকেই নিয়ে নেয় একসঙ্গে, যদি সবগুলো ম্যাচ করে তাহলে নেবে, আর যদি না হয় তাহলে ও নেবে না, ঠিক আছে। এটাই হচ্ছে আমার র্যামের ক্ষেত্রে মেন। তো ডাইরেক্ট ফাইল অর্গানাইজেশনের ক্ষেত্রে ডাইরেক্ট ফাইল ইজ অলসো নোন এজ দ্য র্যান্ডম ফাইল অর্গানাইজেশন, যেটা একটু আগে বললাম র্যান্ডম ফাইল, মানে র্যান্ডম আমি চুজ করতে পারি র্যামের মতো। তো ফাইল অর্গানাইজেশন অন ডাইরেক্ট ফাইল, ক্রিয়েটিং এ ডাইরেক্ট ফাইল, ওপেন অ্যান্ড এক্সিস্টিং এর তো টেকনিকগুলো বলেছে, ঠিক আছে। ডাইরেক্ট ফাইল করা যায়। ডাইরেক্ট ফাইল কি অ্যাডভান্টেজ? না, অ্যাডভান্টেজ যে রেকর্ডস আর নট নিডেড টু বি স্টোরড ইন অর্ডার, যে কোনো জায়গায় রেখে দিলেই হলো।
It gives faster retrieval of records. It gives efficient use of memory. Operation on the direct files are fast, so there is no need to collect same type of operation in a file and a sequential file. Searching time depends upon mapping procedure, not algorithm, and support fast storage of devices. Okay, and disadvantage কি না, ওয়েস্টেজ অফ স্টোরেজ স্পেস অবশ্যই, কারণ এখানে ক্লাস্টারিংটা রয়েছে। সো ইফ হ্যাশিং অ্যালগোরিদম ইজ নট চুজেন প্রপারলি তাহলে অনেক স্পেস ওয়েস্ট হবে। আর it does not support sequential storage device, and direct file system is complex and hence expensive and extra overhead due to collision resolution technique, অনেক কিছু প্রবলেমও রয়েছে এখানে, ঠিক আছে। সেই জন্য আমরা মানে অর্ডার ইন্ডেক্সিং বা হ্যাশড ইন্ডেক্সিং ফাইলও এখানে ইউজ করা হয়। সেক্ষেত্রে অর্ডার ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে ইন্ডেক্সিং এবং অর্ডার দুটোই থাকতে হবে, ঠিক আছে। তারও ভাগ রয়েছে ডেন্স ইন্ডেক্সিং, স্পার্স ইন্ডেক্সিং। তো যাই হোক, তোমরা এগুলোর প্রত্যেকটা ভাগগুলো একবার করে পড়বে যতটা তোমাদের দরকার হতে পারে, ক্লাস্টার, নন ক্লাস্টার, প্রাইমারি। তো মোটামুটি আমি বেসিক জায়গাটা বললাম। এবার তোমরা যদি এগুলো পড়ো, আমি তোমাদের নোটসটা পাঠিয়ে দিচ্ছি, যেক্ষেত্রে তোমাদের এই ফাইলস সম্পর্কে, হ্যাঁ, মাল্টি লেভেল ফাইল, সিঙ্গেল লেভেল ফাইল সম্পর্কে তোমরা একটুখানি দেখবে। বেশি কিছু নেই, ব্যাস এটা হচ্ছে। এরপরে বিট্রি তোমরা তো জানো, তোমাদের এটা গ্রাজুয়েশনে ছিল। ব্যাস আমরা এই পর্যন্তই পড়ালাম আজকে, ঠিক আছে। আমি নোটসটা হ্যাঁ স্যার। পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে শুধু আচ্ছা বইটা পাঠিয়ে দিন স্যার, বইটা খুব ভালো আছে, বইটা পাঠিয়ে দিন। বইটা পড়ে তুমি অনেক কিছু করতে হবে। হ্যাঁ সিকোয়েন্সিয়াল স্যার, এটাও ইন্ডেক্স, হ্যাঁ, ডেটাবেসের উপরে ভালো করে পাঠিয়ে দেবো। সিকোয়েন্সিয়াল ইন্ডেক্স অ্যান্ড হ্যাশড ফাইলটা এখানে তার কম্পারিজন গুলো রয়েছে, ঠিক আছে। হ্যাশ বা ডাইরেক্ট, হ্যাশ হ্যাঁ বা ডাইরেক্টের কম্পারিজন গুলো রয়েছে, ফলে কম্পারিজন গুলো দেখে তুমি বলতে পারবে। তাছাড়া এখানে রয়েছে ফ্যাক্টরস এফেক্টিং দ্য চয়েস অফ ফাইল অর্গানাইজেশন। কোন ফাইল অর্গানাইজেশন তুমি চয়েস করবো, তার জন্য কি কি ফ্যাক্টর রয়েছে, সেই ফ্যাক্টরস গুলো আমরা এখানে দিয়ে দিতে পারি। এক হচ্ছে অ্যাক্সেস টাইম, ফাইল সাইজ, ওভারহেড, আপডেট, কমপ্লেক্সিটি, অ্যাবিলিটি অফ হার্ডওয়্যার, এসবগুলো রয়েছে। ব্যাস আমরা এই পর্যন্ত আজকে পড়ালাম, মানে কিছুই নয়, লাস্টে একটু কম্পারিজন আর এগুলো রয়েছে সেগুলো আমরা পাঠিয়ে দেবো, ঠিক আছে। ব্যাস এই হচ্ছে আমাদের আজকে। আমরা কিছু কোশ্চেন পাঠাবো তোমাদেরকে, তাহলে তোমরা একটু পড়ে ইয়ে করবে। আমি একটা চ্যাপ্টারটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ, আজকে এই পর্যন্ত। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে। ওকে স্যার। এই ডিবিএমএসটা শেষ করলে আমরা মোটামুটি আমাদের এটা শেষ করে ফেলবো, ঠিক আছে।